মে দিবস উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, সমাবেশ স্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমরুল, সমাবেশ কখন নাগাদ শুরু হতে পারে আর এখন কি অবস্থা সেখানে দেখছেন? তৌফিক, জনসভার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এখন থেকে আধা ঘন্টা আগে জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই মুহূর্তে শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বিএনপির সিনিয়র নেতা সহ কেন্দ্রীয় অনেক নেতা কিন্তু ইতিমধ্যেই স্টেজে মূল যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই জনসভাটি হচ্ছে। তবে জনসভা সফল করতে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই জনসভার বক্তব্য রাখবেন, জনসভা সফল করতে ঢাকা মহানগরী, বিশেষ করে ঢাকা মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং তারা অঙ্গ সংগঠন এবং মূল দলের নেতাকর্মীরা কিন্তু মিছিল দিয়ে এখানে আসছেন। এছাড়া আশপাশের জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকাল 4টার দিকে এই জনসভা স্থলে এসে পৌঁছাবেন। নেতাকর্মীরা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছেন এবং দলের নেতারা আমাদেরকে জানিয়েছেন যে সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন তার বক্তব্য দিবেন। বিশেষ করে যে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলি ঘটছে এবং এইসব গুপ্ত হত্যার জন্য সরকারের পক্ষ থেকে বিএনপিকে দায়ী করা হচ্ছে, এই বিষয়ে বিএনপি চেয়ারপারসন প্রতিবাদ জানিয়ে দলের অবস্থান তুলে ধরবেন। এছাড়া বিএনপি দাবি করে আসছে যে দেশে রাজনৈতিক সংকট চলছে এবং সেই সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন বরাবরের মতো এবারও হয়তো সরকারকে সংলাপের আহ্বান জানাবেন আবারও। তো বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে কি ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ইমরুল, আপনাকে ধন্যবাদ।